গাইস, হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব হচ্ছে নতুন একটি বিষয় নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যেভাবে প্রফেশনালভাবে আপনারা কিন্তু চার্ট মেক করতে পারবেন, ঠিক আছে? সেই চার্টগুলো মেক করার জন্য আপনাকে প্রথমত খেয়াল রাখতে হবে আপনার যে মেইন কাজগুলো করা লাগবে আর কি। এখানে দেখুন, আমি যে কাজটা করেছি এখান থেকে হচ্ছে আমার যে মাইক্রোসফট ওয়ার্ডটি আছে, এখান থেকে এই মাইক্রোসফট ওয়ার্ডটা আমি এখান থেকে ওপেন করে নিব, ঠিক আছে? সো এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নেওয়ার পরে একটু ওয়েট করতে হবে, যেহেতু এটা লোড নিবে আর কি, ঠিক আছে? সো এখান থেকে এটাকে অনেকগুলো ফাংশন আছে যেগুলো কিন্তু সাধারণত অনেক কাজে কিন্তু দেখুন এটা আছে গ্রাফারের কাজে ব্যবহার হচ্ছে। অনেকগুলো আছে, এক একটা কিন্তু একই রকম রিলেটেড কাজে কিন্তু ইউজ করা হচ্ছে, ঠিক আছে? এই দেখুন এটা কিন্তু আমার অলরেডি ওপেন হয়ে গেছে। সো এখান থেকে আমরা যে কাজটি করব, একটি টেমপ্লেট নিয়ে নিব, যে টেমপ্লেটের সাহায্যে কিন্তু আমরা ওই চার্টটা কিন্তু আঁকাবো, ঠিক আছে? সো এখান থেকে ধরুন আমি একটি টেমপ্লেট নিব, সেটা হচ্ছে এইটা, ওকে, টাইটেল ক্রিয়েটিভ বা আউটলাইন যেটা আছে এটা নিয়ে নিব। সো ক্রিয়েটিভ বা আউটলাইন এই লাইনটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। একটু সময় দিবেন, যেহেতু এটা লোড নিতে একটু টাইম নিবে। ঠিক দেখুন এখান থেকে যতটুকু লাইন আসছে, এখানে কিন্তু আপনি আপনার ডেটটা এবং আপনার যে টাইমটা আছে ওইটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে? ডেট এবং টাইম। সো এবার হেডিং 1, হেডিং 2, এখানে দুইটা আছে। এখানে লেখা আছে এ হেডিং হেডিং 1, আর এখানে কিন্তু এ হেডিং 2 লেখা আছে, ঠিক আছে? আর এখানে আছে হেডিং 1। সেভাবে আলাদা আলাদা কিন্তু সেক্টরে কিন্তু এগুলো কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? মূলত তো এখানে লেখা আছে টু ইজিলি অ্যাপ্লাই এনি টেক্সট ফরম্যাটিং ইউ সি দ্য দিস আউটলাইন উইথ জাস্ট আ ট্যাপ অন দ্য হোম ট্যাব অফ দ্য কার্বন চেক আউট স্টাইল, ওকে, স্টাইলস for example, these programs use heading 3 style, okay? সেখানে 3 স্টাইল করে এভাবে কিন্তু দেওয়া আছে। সো আপনারা চাইলে কিন্তু এভাবে ইউজ করে নিতে পারবেন, ঠিক আছে? সো এখান থেকে আমি একটি চার্ট মেক করব, ঠিক আছে? সো এই চার্টটার জন্য আমাকে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে সো এবার আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, দেখুন এখানে কয়েকটি লেখা আছে। এই লেখাগুলো চাইলে কিন্তু আপনি পরিবর্তন করতে পারছেন, ঠিক আছে? খুব সহজে কিন্তু এই লেখাগুলো কিন্তু পরিবর্তন করতে পারবেন। সো এই লেখাগুলো পরিবর্তন করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, সো প্রথমত আমি ইনসার্ট অপশনে ক্লিক দেবো। এখান থেকে যে ইনসার্ট নামে যে অপশনটি আছে এই ইনসার্ট অপশনে ক্লিক দেবো, ঠিক আছে? ইনসার্ট যে জাস্ট এখান থেকে আমি এই অপশনে গিয়ে চার্ট নামে যে অপশনটা আছে চার্ট একটি নিয়ে নিব, ঠিক আছে? এই বার চার্টগুলো আমি ইউজ করবো, ঠিক আছে? 100% সাকসেস বার। সো এটা লোড নিচ্ছে, আপনাকে কিছুক্ষণ ওয়েট করা লাগবে।
ওকে, দেখুন আপনার যে মেইন চার্টটা আছে চার্টটার একবার চোখ বুলে নেবেন, এটা হচ্ছে আপনার চার্টের অংশ আর কি, ঠিক আছে, কতটুকু কোন জায়গায় কি ইউজ হবে। সেখান থেকে এটাকে আমি ক্রস করে দেবো। দেখুন এই জায়গায় কিন্তু আমার যে চার্টটা আছে এটা কিন্তু চলে আসছে। আপনি চাইলে এখান থেকে কিন্তু ডিজাইনগুলো কিন্তু পরিবর্তন করে নিতে পারছেন, ঠিক আছে, টাচ আর্ট ডিজাইন ঠিক এভাবে কিন্তু করে নিতে পারছেন। সেখান থেকে দেখুন এখানে যে চার্টগুলো ইউজ করা হয়েছে, এই চার্টের হেডিং 1-এ কিন্তু এটা আমি ইউজ করছি। এখান থেকে দেখুন চার্ট টাইটেল, সো আপনি যে চার্টের টাইটেলটা আছে আপনি কিন্তু চাইলে এখান থেকে এভাবে দিয়ে দিতে পারছেন। প্লাস এখানে দেখুন ফরম্যাটিং ওয়েল আছে, ফিল্টার, বর্ডার সব কিছু কিন্তু অ্যাভেলেবল আছে। এগুলো সবগুলো চাইলে আপনি কিন্তু ইউজ করতে পারবেন, ঠিক আছে। সেখান থেকে এটা লোড নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা সো দেখুন এখানে কিন্তু ক্যাটাগরি সিস্টেম করা আছে যেগুলো, এখান থেকে ক্যাটাগরি কোয়ালিটি আছে। এখান থেকে আপনি চাইলেই যে ক্যাটাগরি রিলেটেড কাজ করবেন সেই ক্যাটাগরি কিন্তু এখান থেকে এভাবে নিতে পারবেন, ঠিক আছে। এখানে দেখুন এখানে যে ট্যাবগুলো আছে এখান থেকে আমি যদি নিয়ে নিই, সো এখান থেকে তারপরে দেখুন এখানে যে হেডিং আকৃতি আছে এখানে আপনি আপনার কাজ অনুযায়ী কিন্তু এগুলো বসে নিতে হবে এখান থেকে, তারপর ডিজাইনগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন। সো আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পারছেন। সো এভাবে চাইলে কিন্তু আপনারা আপনার বাসায় আপনারা প্রফেশনালভাবে আপনার কাজগুলো কিন্তু করতে পারেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আর এইভাবে করে জাস্ট এখান থেকে আপনি চাইলে ইজিলি এই ভিডিওটা কিন্তু এই শেপটা কিন্তু আপনি সেভ দিয়ে দিতে পারছেন, ঠিক আছে। সো ধন্যবাদ।